রোজ রোজ একঘেয়ে ডাল খেতে আর ভালো লাগে না। প্রায়ই ভাবে একটু অন্যরকমভাবে করব, কিন্তু ওই যে বাড়ির লোকের জন্য করে উঠতে পারি না। তো যাই হোক, আজকে একটু অন্যরকমভাবে ডালটা ট্রাই করলাম। আমাদের বাড়িতে আবার ডাল ছাড়া একটুও চলে না, ভাতের সাথে ডাল চাই। আমি এখানে পাট শাকের বড়া, গরম ভাত আর একটু আচারের সাথে ডালটাকে সার্ভ করেছিলাম। তো দেখো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বানিয়েছি। সবার প্রথমে অ্যাজ ইউজুয়াল ডালটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব। ভালো করে ধোয়ার পর এটাকে আমি সেদ্ধ করতে দেবো প্রেশারে। এখানেই হচ্ছে টুইস্ট। তার কারণ হচ্ছে আমি যে উপকরণগুলো দেবো সেগুলোই হচ্ছে স্পেশাল। দেখো, সবার প্রথমে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো তেজপাতাটা অবশ্যই দেবে, এটাতেই আসল ফ্লেভারটা আসবে। তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচি, আর দেবো লবণ। ব্যাস, এই কটা উপকরণ দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আমি ডালটার সাথে একটু গরম জল আর হলুদ দিয়ে ভালো করে দেখো কাঁটা দিয়ে নেড়ে দিচ্ছি। এবারে ডালটাকে ফোড়ন করে নেব। এবার দেখো, তেল বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নে। এটা দেওয়ার পর আমি কিছু পেঁয়াজ, পুরোটা আমি ওখানে ব্যবহার করিনি, কিছুটা রেখে দিয়েছিলাম, ওইখান থেকেই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ফোড়নে। এবার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে ডালটা ফোড়নে দিয়ে দেবো। ব্যাস, হয়ে গেল। এটাই হচ্ছে সিম্পল একদম, কিন্তু খেতে বিশ্বাস করো এত ভালো হয়েছিল, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। দেখো, আমি এখানে দিয়ে দিলাম লবণ আর দেবো হালকা চিনি। তোমাদের যদি চিনি ভালো না লাগে বা ডালে তোমাদের বাড়িতে মিষ্টি না খায় তাহলে দিও না, কিন্তু আমাদের এখানে একটু খায়, তার জন্য দিয়ে দিলাম। তো আমাদের ডালটা দেখো একদম হয়ে গেছে। কনসিস্টেন্সিটা ঠিক এই রকম থাকবে, খুব বেশি ঘনও না, আবার একদম যে ট্যালট্যালে ওরকমও না। ডালটা একবার বানিয়ে দেখতে পারো, খুব ভালো লেগেছিল খেতে। তাহলে তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।